বাংলার জমিনে এইভাবে মানুষকে সামনে রেখে চেয়ারে বসে কোরআনকে সামনে নিয়ে যে এইভাবে তাফসীর করে করে মানুষকে কোরআনের কথাগুলো বোঝানো যায়, বাংলার জমিনে সাইদি সাহেবের পূর্বে আর কোনো আলেম এই ধারাটা চালু করতে পারে নাই। তার মানে আজকের আমরা যে তাফসীরুল কোরআন মাহফিল শুনতেছি, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটা অবদান। কয় টাকা গজ? হ্যাঁ, এটা একদম খাঁটি টেপটন কাপড়, 30-32, তাই না? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আমরা যখন ব্যক্তি জীবনে আমাদের লজ্জাস্থান নিবারণ করার জন্য, পোশাক পরিচ্ছেদ পরিধান করার জন্য যখন মার্কেট থেকে কাপড় ক্রয় করে নিয়ে আসি, সাধ্য অনুযায়ী প্রত্যেকজন ব্যক্তি সর্বোচ্চ দামের কাপড়টা কেনার চেষ্টা করি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রত্যেকজন ব্যক্তি তার পরনে যেই কাপড়টা পরিধান করবে, নিজে পরিধান করবে, সন্তান পরিধান করবে, পরিবার পরিজন আত্মীয় স্বজনের মানুষগুলো পরিধান করবে, এই কাপড়টা যখন বাজার থেকে কিনতে যাই, আমার পকেটের টাকা অনুযায়ী যেইটা কিনলে আমার পকেটটা একদম ফাঁকা হবে না। আবার এদিকে লক্ষ্য করি যেই কাপড়টা আমি পরিধান করলে মানুষ আমাকে খারাপ বলবে না, এমন মানে মিডিল ক্লাস একটা কাপড় যখন কিনতে চাই, তখন সঙ্গত কারণে পাঞ্জাবির কাপড় কিনতে গেলে 150 থেকে 200, 250, 300 থেকে 400 টাকা গজের কাপড়টা পরিধান করতে হয়। আওয়াজ দিয়ে বলুন কথাটা ঠিক না বেঠিক? তারপরেও কিছু মানুষ ওই কাপড়টা দেখে নাক ছিটকাইতে থাকে, ওই কাপড়টাকে উত্তম রূপে পছন্দ করতে থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনে কারীমকে মোড়ানোর জন্য, কোরআনকে পড়ানোর জন্য আমরা যেই কাপড়টা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি, বাড়ির থেকে আমার খালা ভগ্নী, আমাদের বোন মা বোনেরা বলে থাকে বেশি দামের কাপড় কেনার দরকার নাই, স্বাভাবিক মানের 20 থেকে 30 টাকা গজের একটা কাপড় কিনে নিয়ে আসবা, আমি আমার কোরআনটাকে ঢেকে রাখার জন্য ওই কাপড়টা ব্যবহার করব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে দেখা যায় ওই 20, 15 বা 30 টাকা দামের এই কাপড়টা যখন আমাদের বাড়িতে চলে আসে কোরআনের গায়ে মলাট লাগানোর জন্য অথবা কোরআনকে পড়ানোর জন্য, যখন ওই কাপড়টাকে প্রস্তুত করে নিয়ে আসা হয় একটা দর্জির কাছ থেকে অথবা সেলাইয়ের কাজ কমপ্লিট করার পর যখন এই কাপড়টাকে কোরআনের গায়ে লাগানো হয়, বলেন তো এই 15-20 টাকা গজের কাপড়টা প্রতিনিয়ত এই কোরআনওয়ালা মানুষের চুমু এবং কপালের সাথে লাগে নাকি লাগে না? শুধু তাই নয়, এই দিকে দেখেন আরো একটা কাঠ, যেই কাঠটা হলো সমাজের মধ্যে সবচাইতে নিম্নমানের কাঠ, বিশেষ করে শিমুল কাঠ দিয়ে রেহালটা তৈরি করা হয়। যেই শিমুল গাছ যদি বিক্রি করতে যাওয়া যায়, যারা কাঠের ব্যবসা করে তাদের কাছে যদি আপনি শিমুল গাছটা বিক্রি করতে চান, অন্য গাছের চাইতে কয়েক গুণ কম দাম বলবে এই শিমুল কাঠের। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই শিমুল কাঠ দিয়ে যখন একটা কোরআনে কারিমের রেহাল তৈরি করা হলো, কোরআনে কারিমকে রাখার জন্য, একটু উঁচুতে রাখার জন্য ব্যবহারের উপযোগী করে তৈরি করা হলো, তখন দেখবেন কোরআন পড়নেওয়ালা ব্যক্তিগুলো কোরআনকেও যেমন সম্মান করে, আবার এই রেহালটাকে সেই অনুযায়ী সম্মান করতে শুরু করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য সংক্ষিপ্ত পরিসরে এই কোরআনের কিছু মর্যাদার কথা বলতে চাই। এই কোরআনকে যারা ভালোবেসেছেন, এই কোরআনকে যারা সম্মান করেছে, কোরআন দিয়ে যারা নিজের জীবন গঠন করার চেষ্টা করেছে, কোরআন অনুযায়ী যারা সমাজ পরিচালনা করার চেষ্টা করেছে, কোরআন অনুযায়ী যারা পরিবার পরিচালনা করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তি প্রত্যেককে একদম সম্মানিত করে উঁচু স্থানে তাদের জন্য জায়গা নির্ধারণ করেছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যারা যারাই চেষ্টা করেছে আর করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের সম্মানে তাদেরকে সম্মান বৃদ্ধি করে দিয়ে তাদের স্থানটা উঁচু করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, একটা ব্যক্তির কথা বললে আরো একটু ভালো বুঝতে হবে, বোঝা যাবে। বাংলাদেশ একটি ছোট্ট দেশ, ঠিক না? আমাদের পাশের দেশ ইন্ডিয়া যেই পরিমাণ আছে, ওদের 22টা প্রদেশ আছে। কয়টা প্রদেশ? 22টা প্রদেশ ইন্ডিয়া। এই 22টা প্রদেশের একটা প্রদেশের সমানও আমাদের আয়তন নয়, ঠিক না বেঠিক? অথচ আমাদের সেই জায়গার এমন একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে এমন সম্মানিত করেছিলেন, বলেন তো এই ব্যক্তিটার নামটা কি?
পারবেন কি কেউ বলতে? নাম অলরেডি কয়েকজন বলে ফেলেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে, বিশেষ করে বাংলার জমিনটাকে, পাশের দেশ ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই, যে ইন্ডিয়ার মধ্যে 22টা প্রদেশ রয়েছে, অথচ বাংলাদেশের আয়তন ইন্ডিয়ার একটা প্রদেশের সমান নয়। সেই এত ছোট্ট একটা রাষ্ট্রের মধ্য থেকে এমন একটা গোলাপ ফুল আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে দিলেন। এমন একজন কোরআনওয়ালা, এমন একজন কোরআন প্রেমিক, এমন একজন কোরআনের খাদেমকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন, যার নামটা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক না ঠিক? যার নামটা পৃথিবীর প্রত্যেকটা দেশে মানুষের অন্তরে অন্তরে গেঁথে দিয়েছিলেন। এর কারণ হলো একটা, যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসে ওই ব্যক্তির সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন অটো সিস্টেমে প্রত্যেকজন ব্যক্তির অন্তরের মধ্যে ভালোবাসার জায়গা তৈরি করে দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যাকে এক নামে চিনত যে ইনি হচ্ছে কোরআনের একজন খাদেম। এর কারণটা কি? ওই ব্যক্তিটা নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। শুধু তাই করে নাই, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করার চেষ্টা করেছে। কোরআন অনুযায়ী আইন পরিচালিত হোক, এই চেষ্টাটাও এই ব্যক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব দিক মিল করে যখন মিলে গেল যে এই ব্যক্তিটার মাধ্যম দিয়ে কোরআনটা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়তে পারে, কোরআনটার আলোটা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে, বাংলার জমিনে এইভাবে মানুষকে সামনে রেখে চেয়ারে বসে কোরআনকে সামনে নিয়ে যে এইভাবে তাফসীর করে করে মানুষকে কোরআনের কথাগুলো বোঝানো যায়, বাংলার জমিনে সাঈদী সাহেবের পূর্বে আর কোনো আলেম এই ধারাটা চালু করতে পারে নাই। তার মানে আজকের আমরা যে তাফসীরুল কোরআন মাহফিল শুনতেছি, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটা অবদান। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আজকে এখানে আমরা বসে যে এইভাবে ঘরোয়া ভাবে তাফসীর শোনা যায়, তাফসীর যে বর্ণনা করা যায়, এটা আর কারোর অবদান নয়, এটা বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটা অবদান। সুবহানাল্লাহ বলবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করে গিয়েছেন, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ যতদিন পর্যন্ত কিয়ামতের পূর্ব পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তাকে স্বাধীনতার ঘোষক বা এই দেশের একজন শ্রেষ্ঠ নায়ক মানতে বাধ্য। কথা বলেন ঠিক না ঠিক? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন এই দেশের স্বাধীনতার একজন শ্রেষ্ঠ নায়ক, বাঙালি যেমন এইটা মানতে বাধ্য, তেমনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই পৃথিবীতে, এই দেশে, বাংলার জমিনে তাফসীরের একজন শ্রেষ্ঠ অধিনায়ক, শ্রেষ্ঠ একজন নায়ক, শ্রেষ্ঠ একজন কোরআনের পাখি। এটা মানতো বাঙালি। বলেন তো বাধ্য নাকি বাধ্য না? এইগুলো হলো শ্রেষ্ঠত্ব। এগুলো কি স্বীকার করতে হবে? এগুলো হলো মানুষের শ্রেষ্ঠত্ব এবং অবদানের সেক্টর।